we have decided to inflict her with only one sentence, that is sentence of death. লাইভ সম্প্রচার, প্রধান শিরোনাম কিংবা ব্রেকিং, বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্ব পায় শেখ হাসিনার ফাঁসির রায়। রায় ঘোষণার প্রক্রিয়া শুরুর পর সকাল থেকেই সরাসরি সম্প্রচার শুরু করে বিবিসি, আল জাজিরা, রয়টার্স সহ প্রথম সারির গণমাধ্যমগুলো। রায়ের পরপরই মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড নামে প্রধান শিরোনাম করে আল জাজিরা। প্রতিবেদনে উঠে আসে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১৪০০ মানুষ হত্যার নির্মম বর্ণনা। একই শিরোনামে খবর প্রকাশ করে বিবিসিও। এ রায়ের ফলে হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত চাপের মুখে পড়বে বলে প্রতিবেদনে জানানো হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড শিরোনাম করে বার্তা সংস্থা রয়টার্স। কয়েক দশকের মধ্যে বাংলাদেশে সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি সবচেয়ে নাটকীয় পদক্ষেপ বলে জানায় গণমাধ্যমটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ হাসিনার রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভির শীর্ষ খবরগুলোই ছিল হাসিনার রায় ঘিরে। সরাসরি আপডেট দিতে থাকে দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়াও। তবে রায়কে মিথ্যা বানোয়াট বলে তা প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে CNN নিউজ 18। শেখ হাসিনার রায় প্রত্যাখ্যানের বিবৃতি প্রকাশ করেছে রয়টার্সও। শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তা ও সহিংসতার আশঙ্কার কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ রায়ের মানবাধিকার ও রাজনৈতিক প্রভাব বেশ গভীর বলে মনে করেন বিশ্লেষকরা। মিলা খন্দকার, চ্যানেল 24।